হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইজেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের আইটেম শেয়ার করব, আর সেটা হচ্ছে কুরকুরে আইসক্রিম ভাজা। হ্যাঁ ভিউয়ার্স, কেমন হবে বলুন তো যদি ভিতরটা হয় এমন আইসক্রিমে ভরপুর আর বাহিরটা হয় কুরকুরে। অসাধারণ স্বাদের এই কুরকুরে আইসক্রিম বলের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন এবার শুরু করি। কুরকুরে আইসক্রিম বল বানানোর জন্য আমার লাগবে পাউরুটি। তো পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি, আর এভাবে প্রত্যেকটা পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেটে নিব। পরে রুটি বেলার একটি বেলুন দিয়ে এভাবে পাউরুটিগুলোকে আমি বেলে নিব, আর এভাবে প্রত্যেকটা পাউরুটি আমি বেলে নিব। এবারে বেলে নেয়া পাউরুটির চারপাশে এভাবে আইসক্রিম মাখিয়ে দিচ্ছি। এরপর একটি আইসক্রিম স্কুপারের সাহায্যে এক স্কুপ আইসক্রিম এই পাউরুটির উপর নিয়ে নেব। আর আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। তো এবারে বেলে নেওয়া আরেকটি পাউরুটির পিস এর উপরে দিয়ে হাত দিয়ে এভাবে ভালো মতো মুড়িয়ে ফুড র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নেব। আর এই বলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আর এভাবে যতগুলো বল আমি বানাবো ঠিক একই নিয়মে সবগুলো আইসক্রিমের বল এভাবে বানিয়ে নেব। আর আইসক্রিম বল ভেজে নেওয়ার জন্য আমার লাগবে ডিম। তো এই ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, আর সাথে আরও নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এই পর্যায়ে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বলগুলো বের করে ডিম আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ডাবল কোট করে নেব। তো প্রথমেই ডিমের লেয়ারে বলটাকে খুব ভালোভাবে ডুবিয়ে পরে ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নিচ্ছি, আর এভাবে আবারও বলটাকে ডিম আর ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নিলেই হয়ে যাবে ডাবল কোট। আর এই কাজটি আমি এক হাতেই করেছি, তবে আপনাদের সুবিধার্থে প্রয়োজনে 2টি হাত ব্যবহার করেও এই ডাবল লেয়ারের কাজটি করে ফেলতে পারবেন। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখেই বলগুলোকে ভেজে নেব। তো আইসক্রিমের একটি বল আমি এই তেলে দিয়ে ঠিক 15 সেকেন্ড করে ভেজে নিচ্ছি, আর এভাবে ঠিক 15 সেকেন্ড করে প্রত্যেকটি বল ভেজে নেব। তো এবারে 15 সেকেন্ড পর চুলা থেকে আইসক্রিমের বল উঠিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার কুরকুরে আইসক্রিম ভাজা। আপনারা চাইলে এই বলটিকে আবারও ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিতে পারেন, তবে আমি এভাবেই এটিকে পরিবেশন করব যাতে করে উপরের ক্রিস্পি আর ভেতরের আইসক্রিমের সংমিশ্রণে এক ব্যতিক্রমী স্বাদ পাওয়া যায়। যারা আমার ভিডিও পছন্দ করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর শেয়ার করবেন। শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।